ওর সাথে ডিভোর্স হওয়ার পর আমি 2 মাস কোনো কিছু করি নাই, বাসায় ছিলাম। আমার বোনদের সাথেও এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই, কষ্ট দেয় না, কিন্তু আমার বোনরা ওর জন্য আমাকে অনেক কষ্ট দিছে। আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফেলাইছি, আল্লাহর কাছে যে পরিমাণ ওরাই চাইছিলাম, লাস্ট পর্যায়ে ওর কাছে এখনো বলি, আগে বলছে, আগে চাইছি ওরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও, ওটা আমার আবার ফিরাই দাও, বাট এখন বলি যে আল্লাহ তুমি ওরে সর্বনাশ করে দিও, যে আমার মুখের হাসি কায়রা নিচ্ছে, ওর সর্বনাশটা তুমি করো, এবং আমি যেন দেখতে পারি। ওনার বউ সাবিকুন নাহার সারা, ওনার কর্ম এখন কিন্তু অনলাইনে ভাইরাল হয়েছে। এই মহিলাটার আগে আরো 2টা বিয়ে হয়েছে। যদি এই মহিলাটা এতই ভালো হইতো তাহলে আগে আরো 2টা স্বামী সংসার করতে পারে নাই কেন? শেষমেশ আসছে আবু তোহামদান, সে দয়া করে মায়া করে। আমি আপনাদেরকে এখন দেখাবো যে আবু তোহামদানের স্ত্রীর প্রথম স্বামী তিনি লাইভে এসে কি এমন গোপন তথ্য ফাঁস করে দিলেন, যেটি শোনার পর সবাই একে অবাক, জানলে অবাক হয়ে যাবেন বন্ধু। আবু তোহামদানের স্ত্রীর সম্পর্কে তিনি যা যা কথাগুলো বললেন, চলুন তার মুখ থেকেই সেই কথাগুলো শুনে নিয়ে যাক। তাহলে আমার নাম শেখ হাবিব, আমি ঢাকা মিরপুরে থাকি। আদনান স্ত্রীর সম্বন্ধে আমি কিছু জানতাম না, কিন্তু গতকাল রাত্রে ঠিক 10:30 11টার দিকে আমি দেখলাম যে তার স্ত্রী সরাসরি কথা বলতেছে, এবং দেখার পরে আমার ভিতরটা কামড় দিল। কিরে আই কে? যখন ভালো করে দেখলাম আর শুনলাম, সেটা দেখলাম কি জানেন, সে আমার প্রথম স্ত্রী ছিল। সে আমার প্রথম স্ত্রী ছিল। তারপরে আমি আর ফেসবুক ঘাটতে ঘাটতে দেখি সবাই তাকে নিয়ে খুব ভালো মন্তব্য করতেছে, কিন্তু আমি এই সাবিকুন নাহার সম্বন্ধে 2-4টি কথা না বললে হয় না। আমি ওর সম্বন্ধে কিছু বলতে চাই, সেটা দেশবাসী অবশ্যই সবাই জানবেন, সবাই শুনেন। এই সাবিকুন নাহারের প্রথম একটি বয়ফ্রেন্ড ছিল, তার নাম ছিল তুষার। আমি তো জানতাম না, আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পরে সাবিকুন নাহারকে বিয়ে করি, এবং 7টা বছর সে আমার সাথে কাটায়, প্রায় 7 থেকে 7 বছর। এর ভিতরে তার চালচলন কিছুটা আমি ভালো দেখি না বিধায় কথা কাটাকাটি হয়, অনেক সময় ঝগড়া কীর্তন হয়। এক সময় তারা আমার সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। আমার সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমি যে জিনিসটা সন্দেহ করতাম, কিছুদিন পরে মোহাম্মদ সিরাজ নামে চিটাগাংয়ের একটি ছেলেকে বিয়ে করে। তার বয়স 40-45-এর উপরে হবে, প্রায় 45-46-এর উপরে হবে। ওই ছেলেকে বিয়ে করে, এবং আমার কাছ থেকে যাওয়ার সময় ও আমার থেকে দেনমোহর সম্পূর্ণ করে গিয়ে আমাদের ডিভোর্স হয়, দেনমোহর গুলো নিয়ে যায়। আমার 3টা সন্তান ছিল, একটি ওর গর্ভেরই, যেদিন হয় সেদিন মারা যায়। তারপর আরেকটি ছেলে হয়, তার নাম ওয়াসিফ। তারপর আরেকটি মেয়ে হয়, তার নাম ওয়ারিশা। 7 বছরে এই মেয়েটি আমার এই ছেলে মেয়েদেরকে রেখে ওই সিরাজের হাত ধরে চলে যায় আমার ডিভোর্স দিয়ে, এবং দেনমোহরের টাকা নিয়ে যায়। কিছুদিন পরে, 1-1.5 বছর পরে, সেই সিরাজের সাথে ওর বনিবনা হয় না বিধায় সে সিরাজকেও ছেড়ে দেয়। সিরাজের থেকেও সে দেনমোহরের সম্পূর্ণ টাকা আদায় করে নেয়। এরপর আরো মানুষের মুখে মুখে অনেক কিছু শুনছি যে আরো ছেলেদের সাথে কি কার সাথে দেখা করে না কি করে, যাই হোক, মানুষের জায়গা, ওগুলা কোনো প্রুফ নেই, প্রুফ ছাড়া ছিল। কিন্তু গতকাল রাত্রে যখন আমি ফেসবুকে দেখতে পাই যে আদনান তাহা আহমেদের স্ত্রী, তখন আমি ভালো করে লক্ষ্য করি এইটা কে, সাবিকুন নাহার জিনিসটা, নামটা দেখে আমার আরেকটা আগ্রহ হলো। পরে আমি খুঁজতে দেখলাম যে হ্যাঁ, আমার সে প্রথম স্ত্রী। এখন আমার কথা দেশবাসীর কাছে, আমি আদনান তাহা ভাইয়ের সম্বন্ধে কিছু বলতে চাই না, তার সম্বন্ধে আমি জানি না সে ভালো না খারাপ, সে কি। আমি শুধু এইটুকু মিডিয়ার কাছে বলতে চাই, যে নারীটারে নিয়ে তারা এত লাফালাফি করতেছে, এত ভালো, কি সুন্দর পর্দা, সে নারী সম্বন্ধে তারা জানে একটি না। এখন হিসাব করলে 4টি পুরুষ তার জীবনে। প্রথম ভালোবাসার প্রেমিক, তার নাম হলো তুষার, বাউনিয়াবাদে থাকে, মিরপুর 11। আমি মিরপুর 11 নম্বর থাকি। আমি তার বিয়ে করছি, আমি তার প্রথম স্বামী। আমার ঘরে তার 3টি সন্তান হয়। সে আমারে ছেড়ে চলে যায়, সে আরেকটা বিয়ে করে, তারেও ছেড়ে দেয়। এখন আরেকটি কথা আমি আজকে বলতে চাই সবার সামনে, সাবিকুন নাহার, আজ তোমাকে বলি, যেদিন তুমি আমার সামনে, তোমার মা, কারণ তোমরা তাবলিগ করো, তোমরা জামাতের সাথে জড়িত না থাকলেও জামাতের সাপোর্ট টানতা, তোমাদের মাদ্রাসায় যেদিন বড় বড় জামাতের লিডাররা ধরা খায়, সেদিন তোমাদের ওইখানে তোমাদের
কাপাসিয়া মাদ্রাসায় তোমরা ওদের জন্য দোয়া প্রার্থনা করো। আমি আজ তোমাকে বলতে চাই সাবিকুন নাহার, আজ তুমি দেখো আল্লাহ তোমারে কোথায় নিয়ে আসছে, কতগুলা স্বামী তুমি পাল্টাইছো। আমি আমার সন্তানগুলারে নিয়ে দেখো আজ আছি। হ্যাঁ, আমি দ্বিতীয় বিয়ে করছি, আমার একটা স্ত্রী আছে, আমার একটা মেয়ে আছে। আল্লাহ আমাদের সুখে রাখুক। আজ দেশবাসীর কাছে আমি একটি কথা বলতে চাই, আমি এই নারীর সম্বন্ধে বললাম, আমি আবু তাহা আহমেদ ভাই সম্বন্ধে কিছু জানি না, সে ভালো না খারাপ সে কি আমি তার সম্বন্ধে কিছু বলতেও পারবো না। আমি দোয়া করি আল্লাহ তাকে ফিরিয়ে দেখ। কিন্তু আমার কথা যে এই নারীকে এই সমাজে বিচার হয় না, যে এতগুলা স্বামী পাল্টায়, নিজের সন্তানগুলারে ছেড়ে ছেড়ে চলে গেল। এই নারীর বিচার কি করবেন যারা আজকে আপনারা ওরে এত ভালো বলতেছেন? তাই আমি দেশবাসীর কাছে বিচার দিলাম যে আপনারা বিচার করবেন আমি ওর বিচার চাই, যে কতগুলা পুরুষ পাল্টানো যায়, 4-4টা পুরুষ একটি নারীর। হয়তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কেন বললেন? ভাই, আমি গতকালকে রাত্রে দেখে আমার খুব খারাপ লাগতেছিল যে মানুষ একটা স্বামী পাল্টায় সে খারাপ, মানে আরেকটা স্বামী পাল্টায়, আরেকটা স্বামী, বয়ফ্রেন্ড, এতগুলা। তাই ওর সম্বন্ধে আপনারা ভালো করে জানেন, এই নারীর সম্বন্ধে আপনারা লাফালাফি করে কোনো লাভ নেই। আমি যে এখন বললাম এটাই সত্য, আমার 2-4 সন্তান এখনো অনেকে এই কথাটা বিশ্বাস করতে চায় না। অনেকে বলছে বা কমেন্ট করছে আমি এগুলো ভুয়া বা মিথ্যে বলি, আমি তার প্রমাণ দিচ্ছি, এখন প্রমাণ নেন। এই হইল আমার দ্বিতীয় সন্তান। প্রথম সন্তান যেটা একদিনে মারা গেছে, এর নাম ওয়াসিফ। তোমার মায়ের নাম কি বাবা বলো তো? সাবিকুন। বুঝতে পারছেন? আমার মেয়ের কাছে শোনেন, এইটা আমার মেয়ে ওয়ারিশা। দেখছেন আপনারা? এরপরে আপনারা বলেন আমি মিথ্যে বলি, আরো প্রুফ দিতেছি, এখন প্রুফ নেন। আমার বিয়ের ছবি, আমার যে বিয়ের ছবি আছে সেগুলো আমি এখন দেখাইতেছি। দেখেন, এই যে সাবিকুন নাহারের বিয়ের প্রথম দিনের ছবি, যেদিন কাবিন হয়। এই যে সাবিকুনের ছবি আর আমার ছবি দেখেন, এই যে আমি আর সাবিকুন, যে এখন আদনান। কোথায় আবু তোহা আদনান সাহেবের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তিনি সত্য কথা বলেন, সৎ কথা বলেন, সতের পথে ন্যায়ের পথে আছেন এবং অভিজ্ঞতা থেকে শেয়ার করেন। তিনি কোনো কিছু হাইড করেন না, ঠিক আছে? তার অভিজ্ঞতাটা আমাদের কাছে তিনি ব্যক্ত করেন, কিন্তু আমরা বুঝতে পারি না। অন্যের নাম দিয়ে তিনি করেন, তো আমাদের বুঝতে একটু সমস্যা হয়। উনি যত প্রেম, যত কাজ করেছেন, পরকীয়া করেছেন, যত বিয়ে করেছেন, অন্যের নাম দিয়ে কিন্তু তিনি ওয়াজ মাহফিলে বলেন, আমরা কিন্তু বুঝতে পারি না। তিনি গুম হয়েছেন শেখ হাসিনার আমলে, আমরা জেনেছি, তখন আমরা শেখ হাসিনার বিরুদ্ধে নানান কথা বলেছি। আবার এটাও বাজারে চাওয়ার ছিল যে উনি ওনার স্ত্রীদের দ্বারা গুম হয়ে গেছেন, নানান সমস্যা আছেন, পরকীয়া করে টোরে বিভিন্ন জায়গায় তাকে আটকানো হয়। তো উনি পরকীয়ার বিরুদ্ধে বলেন, পরকীয়া করলে কি শাস্তি সেটাও তিনি বলেন, পাথর মেরে মানে তাকে রজম করা, সেটা তিনি নিজের কথাই বলছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি। তিনি আরো বলে থাকেন যে পরকীয়া আজকে স্ত্রীর প্রতি স্বামী সন্তুষ্ট না, স্বামীর প্রতি স্ত্রী সন্তুষ্ট না, এটা উনি ওনার কথা বলছেন, এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করেন, আমরা বুঝতে পারি না। ওনার স্ত্রীকে উনি হুঙ্কার দিয়েছেন, হাতের এইটুক দেখা গেলে কিন্তু কেটে ফেলবে বা তালাক দিয়ে দিবে, ডিভোর্স করবে, পরিষ্কার তিনি নিজের কথা বলেছেন। হ্যাঁ, তার মানে তার ওয়াইফের সাথে, তার ওয়াইফ তাকে নিয়ে সন্তুষ্ট না, তিনি ওয়াইফকে নিয়ে সন্তুষ্ট না, তিনি এর 3-4 স্ত্রীতে সন্তুষ্ট না, তিনি কোথায় কোথায় পরকীয়া করে বেড়ান, তার অলিখিত অনেক স্ত্রী আছে। তিনি খুব সুন্দর করে কথা বলেন, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলেন, মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। আর এখন যে ভিডিওতে সবার, একসময় ভিডিওতে দেখানো হারাম ছিল, ছবি তোলো হারাম, এখন আর এগুলো নাই, এখন এগুলো নাই। এখন সবাই সবার নুরানি চেহারাটা মেয়েদের সামনে দেখা যাচ্ছে, তা আকৃষ্ট হবেই। ছেলে মেয়েদের উপর আকৃষ্ট হবে, মেয়ে ছেলের উপর আকৃষ্ট হবে। আবার আকৃষ্ট না হইলেও আমাদের আহমদুল্লাহ হুজুরের মধ্যে তার সমস্যা আছে, মানে যে ছেলে মেয়েদের দেখলে আকৃষ্ট হয় না তার সমস্যা আছে। কাজেই সমস্যা থেকে মুক্ত হইলে আকৃষ্ট হয়ে যেতে হইব, মানে পানি বাইরে যেতে হবে। কি আমাদের শফি হুজুর বলে গেছেন, পানি বাইরে যে মেয়েদেরকে দেখলে, তো সেটা হতো, সেটা কিন্তু আবু তোহা আদনানরা এরকম আরো আছে অনেক হুজুর। প্রতি মাদ্রাসায় আজকে ধর্ষণ হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের আহমদুল্লাহ হুজুর সাহেব একবার বলেছেন, আপনি আপনার ওয়াইফকে আরেক পুরুষের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, সেই পুরুষ কি ভাবতেছে আপনি ভাবেন। তো সব হুজুরা তো মাদ্রাসায় ওয়াজ করে, মাদ্রাসায় ওয়াজ মাহফিলে মহিলারা থাকে, নারীরা থাকে, মাদ্রাসায় নারীরা থাকে, এরা কি ভাবে তখন? মেয়ের কোথায় কি আছে এগুলো ভাবে। আমাদের আদনান হুজুর সেটা ভাবেন। আদনান হুজুর সহশিক্ষার বিরুদ্ধে বলেছেন, মানে বাংলা ইংরেজি যারা পড়ে এরা
সহশিক্ষা করতে পারবো না, করবো আমরা মানে ওনারা। উনি ওনার প্রতিষ্ঠানে নারী পুরুষ একসাথে ক্লাস নেন। আমি ভিডিওগুলো আপনাদেরকে কিভাবে দেখাই, সবাই দেখেছেন। ইসলামিক যদি কোন রাষ্ট্র থাকতো, বা এটা যদি হতো, বা এটা যদি ইমামুল মাহদির যুগ হতো বা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ হতো, তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন না, যদি এর প্রমাণ হতো। শোনেন, যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও পরকীয়া করেছেন, বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন, জেনে হোক না জেনে হোক করেছেন, অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ, তারপরেও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে পাথর মেরে, কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা। ঠিক, খুবই ভালো, খুবই ভালো। এটা উনি ওনার কথা বলেছেন, উনি ওনার কথা বলেন, কিন্তু আমরা বুঝি না। উনি কি কি করেন উনি সব বলেন। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিংটা ওনারা কি করে? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে। এখন আপনি এটা আমরা বেশি শুনলাম না, কিছু আছে, বহু আছে, আমি কয়টা দেখাবো বা আপনারাও কয়টা দেখবেন। আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছেন, তার বিভিন্ন মাহফিল, তার খন্ড খন্ড বিভিন্ন ভিডিও বেরোচ্ছে। তার ওয়াইফ তার বিরুদ্ধে এখন অভিযোগ করেছেন যে তিনি বহু প্রেমে হাবুডুবু খাচ্ছেন। এই যে তার মেয়েরা মুখ খুলে হাত দেখাইয়া ওনার ওখানে ক্লাস করে, ছেলে মেয়ে একসাথে, এবং উনি মেয়েদের সাথে আবার পরে একান্তে কথা বলেন, একান্তে বিভিন্ন খোঁজখবর নেন, শারীরিক, মানসিক, অর্থনৈতিক এবং বৈবাহিক। তার হাজবেন্ডের সাথে সেই সুখে আছে কিনা, না থাকলে আমাদের আদনান সাহেব ব্যবস্থা নিতে পারেন, তিনি আবার বিয়ে করতে পারেন বা অন্য কিছু করতে পারেন। তার ওয়াইফ বলেছে আদনান সাহেব রাত 3টার সময় আসে, কয় যে না অফিসে কাজ আছে। তার ওয়াইফের কথা হইলো অফিসে উনি বসে বিমানবালার সাথে প্রেম করেন, ওখানে পরকীয়ার চর্চা করেন, ওখানে অন্য ছেলেদের অবাধ মিশন, ওখানে বসে উনি কথা বলেন। আবার বাসায় গিয়েও তিনি ওই বিছানায় বসে তার পরকীয়ার স্ত্রীদের সাথে কথা বলেন, তার ওয়াইফের সামনেই, তার যে ঘরে যে ওয়াইফ থাকে সেই ওয়াইফের সামনেই। এবং এটার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলা যাবে না, কারণ আদনান সাহেব খেপে যাবেন, ওয়াইফকে তালাক দিয়ে দিবেন, স্ত্রীকে তালাক দিবেন, সো কোনো কথা বলা যাবে না। আমরা আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল, আচ্ছা এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার হয়ে গেছে। ঠিক বিয়ে তো করেন নাই, করতে যান সামনে, হ্যাঁ, যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে ঠিক আছে, এটা পুরোটা শুনুন। এখানে আরো অন্য কথা আছে, শুরুতে আমি বের করতে পারি নাই, কিছু সমস্যা হচ্ছে। আমি তারপরেও আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এগুলো দেখে ফেলেন, সবাই দেখেছেন। কিন্তু আবু তোহা আদনান সাহেবের এই যে ইসলামের প্রতি তার যে ভালোবাসাটা হচ্ছে এই কারণে বলছি, উনি অভিজ্ঞতা থেকে কথা বলেন। 300 ফিটে ওখানে গাড়ির ভিতরে কোন মেয়ে কোন ছেলেকে কিস করছে, কোন ছেলে কোন মেয়েকে কিস করছে, এবং গাড়ির ভিতরে তারা কি করে, এগুলা ওয়াজ মাহফিলে আমাদের আদনান সাহেব বলেন। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি উনি রাতে লং ড্রাইভে যাইয়া মেয়েদের সাথে এগুলা করেন, বা মেয়েরা ওনার সাথে এগুলা করে। তারপরের দিন ওই মেয়েকে বলেন আগামীকাল ওয়াজ মাহফিলে আমি এই এক্সপিরিয়েন্সের কথা বলবো অন্য নাম দিয়া, সেগুলো তিনি বলেন। এবং 300 ফিটের ওখানে যে কিস টিস করে এটা উনি জানেন, আমি কিন্তু জানি না, আমরা অনেকেই জানি না কি করে না করে, আমার তো জানার দরকারটা কি, যেমনি পারে করুক। আচ্ছা ঠিক আছে, এরকম বহু ভিডিও আমাদের প্রিয় আদনান সাহেবের আছে, এগুলো দেখতে দেখতে আপনার অস্থির হয়ে যাবেন। তবে বড় কথা হলো তার স্ত্রী সাবিকুন নাহারি বলছে যে আপনাদের উস্তাদ আবু তাহা আদনান পুরান প্রেমে মজেছেন স্ত্রীর অভিযোগ, মানে সাকিবুন নাহার বলেছেন, অনেক কথাই বলেছেন। জনপ্রিয় ইসলামী বক্তা আবু তাহা মোহাম্মদ আদনানকে নিয়ে তার স্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অভিযোগ তুলেছেন। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে, তার ওয়াইফের ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে তিনি দাবি করেন তাহা আদনান তার অতীতের এক পরিচিত নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে আছেন, তিনি হচ্ছেন এয়ার হোস্টেস। ঠিক আছে, আবু তাহা নিয়মিত ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ব্যক্তিগতভাবে দেখা করেন। কি করে এটা তো আপনারাই বুঝেন। কিন্তু ওয়াজ মাহফিলে আবার ফাটাই দিতে, হ্যাঁ, এইরকম হুজুর কিন্তু অনেক আছে। মসজিদ মাদ্রাসায় এখন খালি ওই বলৎকার আর নারী নির্যাতন, নারীর সাথে জনসম্পর্ক হুজুরদের আপনারা ফেসবুকে ফেটে যাচ্ছে দেখবেন, কিন্তু কেউ কথা বলার কিছু নেই। এটা কিন্তু জায়েজ। সো এটার বিরুদ্ধে ইসলামী বক্তারা কেন কথা বলবে? এগুলো কিন্তু জায়েজ, সো আপনারাও করেন।
আপনারাও করেন পারলে। এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, তার স্ত্রীর কথা সেলিব্রিটি। আবু তোহা আদনান তো সেলিব্রিটি, বিগ সেলিব্রিটি, আর সেলিব্রিটিগণ মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করেন। আবু তোহা আদনানও ওইরকম ভিআইপি সেলিব্রিটি যারা গোপনে গোপনে কতজনের সাথে তোহা আদনান সাহেবের সম্পর্ক সেটা তো আর আমরা জানি না, ঠিক আছে। আবু তোহা প্রেমে মজেছেন জারিন জেবিন নামক এক, তার 15 বছর কলেজ লাইফের। উনি কিন্তু প্রেম বলতে পারেন না, উনি কিন্তু অনেকের সাথে প্রেম করেন, ঠিক আছে। এইটা তিনি এক্সপিরিয়েন্স সহ এবং কি কি করেন, নারীদের কোথায় হাত দেন, কোথায় কিস করেন, এগুলো কিন্তু অন্যের নাম দিয়ে ওয়াজ মাহফিলে বলেন। এবং ওয়াজ মাহফিলে আমাদের যারা শুনে তাদের কিন্তু খুব ভালো লাগে এবং তারা যাই আবার ওটা প্র্যাকটিস করে। সো বাংলাদেশ থেকে এগুলা আর উঠানো যাবে না, ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে, অথবা আমাদের ওই যে কি আহমদুল্লাহ হুজুর লালনের গানে কোথায় নারীদের যৌনির কথা বলেছে, এ পরিষ্কার বলে দেয় যৌনির কথা বলেছে, কখন নারীদের ঋতুস্রাব হবে এগুলো তিনি বলেন। এবং আবু তোহা আদনান সাহেব সুন্দর করে বলেছেন, আপনি আপনার ওয়াইফকে আপনার বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। আপনার বন্ধু আপনার ওয়াইফের কোন কোন জায়গা চিন্তা করতেছে, কি চিন্তা করেন, মানে মা এরা হুজুররা যখন বিভিন্ন জায়গায় যায়, যখন কোনো নারী দেখে, এরা সমস্ত কিছু চিন্তা করে তার ভিতরে কি আছে। আর আমাদের কি হাটহাজারী হুজুর তো বলেই দিচ্ছেন, নারী দেখলে পানি বাইরে, কোথেকে পানি বাইরে আমি জানি না, কিন্তু কিসের পানি সেটাও বুঝি না, কিন্তু উনি বলছেন যে বাইর হয়। যাক, আবু তোহা আদনান সাহেবের দীর্ঘজীবী হন। তবে ওনার আমি একটা 100 মধ্যে 100 নাম্বার দিতে চাই, কারণ তিনি অভিজ্ঞতা ছাড়া কোনো কথা বলেন না, পরিষ্কার। উনি যত ওয়াজ করছেন সবকিছু তিনি এক্সপিরিয়েন্স করেছেন, সবকিছু তিনি এনজয় করেছেন। প্রেম, ভালোবাসা, উদ্যান, নৃত্য, নাচ, গান, দেশের বাইরে যখন যান বিভিন্ন নাইট ক্লাবে টাবে যান, দেশের বাইরে যখন যান তখন বিভিন্ন সি বিচে যান, এগুলো আবার সুন্দর করে বলেন। রফিকুল্লাহ আফসারির একটা চরম অভিজ্ঞতা আছে। রফিকুল্লাহ আফসারি থাইল্যান্ড গেছেন, নারীরা কোথায় কিভাবে গোসল করে, সমুদ্রে কিভাবে বিপদ সীমার কাছে পেন্টি থাকে, যে সেটাও বলছে, ও দেখেন ভালো। আর আরেকজন বলছে যে আল্লাহর নাম নিয়ে রাশ্মিকা মান্দানার দিকে তাকাবেন। কি করুন, মানে কি করবেন? তো যুদ্ধের বক্তব্য অনুযায়ী এগুলো তো সমাজে আছে, এগুলো বৈধ, কারণ সমানে ছেলেদেরকে মাদ্রাসায় বলাৎকার করে শেষ করে দিচ্ছে, 2-1 না ধরা পড়ে। সমানে মেয়েদের স্কুলে, মেয়েদের যে মাদ্রাসাগুলো আছে সেখানে তারা ভিডিও করে, পত্রিকাও বেরোছে, কি মেয়েদের ওয়াশরুমে, গোসলখানায় ওরা সিসি ক্যামেরা রেখে রুমে বসে বসে ওগুলো দেখে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সাহেব, এবং মাদ্রাসার মেয়েদেরকে টেনে নিয়ে আলাদা আলাদা কিস টিস করে, খুব আরাম পায় হুজুররা। এবং এগুলো বলা হয় তোমাদের ওই জায়গাগুলো বেহেশতে যাবে। এখন মেয়েটার ওই জায়গাটা বেহেশতে যাইয়ে তার লাভ, মেয়েটার লাভটা কি? হে নিজে যাইতে পারবে না, হের ওই জায়গা বেহেশতে যাবে, কেমনে যাবে? তোমার এটা করে ছেলেটাকে বলে যে তোমার ওই পিছনের ওই অংশটা বেহেশতে যাবে, এটা কাউকে কইও না, এটা আল্লাহর রহমত। তো ওই অংশটা, পিছনের ওই অংশটা বেহেশতে যাইয়ে ওই ছেলেটার লাভটা কি বুঝে নেবেন। যাক, আমি আর এগুলো বলতে চাই না। তবে সুন্দর হচ্ছে সব, যে সারা দেশে এগুলো চলছে, বৈধ অবৈধ, কার সাথে ভালো সম্পর্ক সেটা একটা হতে পারে। আমি আবার এটার বিরুদ্ধে বলি কেন? তুমি নিজে করো, আবার এটার বিরুদ্ধে কথা বলো কেন? পাথর মেরে বাইরে ফেলে তুমি নিজে করো, আবার ধর্ষণের বিরুদ্ধে কথা বলো কেন? তোমার মুখে তো শোভা পায় না। তুমি নিজে না করবে, তারপরে বিরুদ্ধে কথা বলবা। সবাই জড়িত এটার সাথে। আর বড় বড় হুজুর যারা আছেন, এদেরকে ছোটবেলায়, অনেকে বলছেন ছোটবেলায় এদেরকে রেপ করা হয়েছে, এদেরকে বলাৎকার করা হয়েছে, এরা বড় হয়ে আবার এরাও করতেছে, আবার এটার বিরুদ্ধে কোনো কথা বলবে না। বন্ধুরা, আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন আবু তোহা আদনানের প্রথম স্ত্রীর, প্রথম স্বামীর কথা। তো তিনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো একেবারে মনে রাখার মতো তার স্ত্রীর সম্পর্কে। কিন্তু এখানে তার স্ত্রীর বড় কথা হচ্ছে তার স্ত্রীর ব্রেনই এখন কাজ করছে না। আর কোনো স্ত্রী যখন তার স্বামীকে নিয়ে কিছু ভাবতে শুরু করে, তখন মেয়েদের দিমাগ আসলেই কাজ করে না, এটা স্বাভাবিক বন্ধুরা। তাই সকলে আবু তোহা আদনান হুজুরের জন্য দোয়া করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।